আজকে পরিপূর্ণ কথাটা আমার বাংলা ভাষায় বলতে হচ্ছে। গতকাল সন্ধ্যায় বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার ওনার কাছে একটা ডকুমেন্ট জমা দেওয়া হয় এবং উনি আমাকে সন্ত্রাস জড়িয়ে পড়ে এবং জাতীয় পরিবার ডিরেক্টরকে ফোন দেয়। আজকে সকালে 11টার সময় 10জন ডাক্তার আসে। তার মধ্যে একজন হচ্ছে অধ্যাপক, সহকারী অধ্যাপক আলাউদ্দিন ওয়ালেট ওয়ান। উনি আমাকে একটা জিনিস বলেন যে সেটা হলো এটা, আমি আপনাদের দেখাচ্ছি সেটা অবগত করছি। এই যে রিপোর্ট আপনাকে দেখছেন এখানে সোডিয়াম সোডিয়াম আছে। আমি আপনাকে ভালো করে দেখেন, এখানে সোডিয়াম আছে হচ্ছে মূলত 123.8, যেখানে থাকার কথা ছিল 135.8। তা উনি আমাকে বলল যে এই সোডিয়াম যদি ঠিক না থাকে আমি আগামীকাল ওটি করতে পারবো না। আচ্ছা, যেই গেরিলা বীর মুক্তিযোদ্ধা ডিরেক্টরকে ফোন দিয়েছে তার নাম তো আমি আনবই। এবং এখানে বিষয় হচ্ছে পার্টি অফিসে বাবার ট্রিটমেন্টের বিষয়ে ডকুমেন্ট দেওয়া আছে বিএনপি পার্টি অফিসে, এবং ডকুমেন্ট দেওয়া আছে প্রধানমন্ত্রী কার্যালয়। এতটা সহজ ভায়োলেট ওয়ান বা জাতীয় পঙ্গু যদি মনে করে থাকে যে তারা অতীতে বাবাকে মেরে দিবে, তারপরে কি ঘটবে সেটা পঙ্গু ভেবে নেওয়াটা উচিত। এখানে আরেকজন ডক্টর, যখন আমি বাবার ব্লাড কালেকশন বা বাবার টেস্টের ব্যাপারে আগাচ্ছিলাম, যেটা জাতীয় পঙ্গুতে করা যায় না, সেই সময় আরেকজন ডক্টর আসছেন। উনি বলে আপনাকে 10 মিনিট দেওয়া তো আমি সময় নেওয়া হবে, ঠিক আছে বলেন। উনি তখন এই যে আপনারা ফাইলটা দেখছেন, এই যে একটা ফাইল দেখছেন আপনারা, তার ব্লাড রিপোর্ট, এখানে ব্লাড রিপোর্ট হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, এই রিপোর্টগুলো, এই রিপোর্টটা সে ছিঁড়ে ফেলে। ছিঁড়ে ফেলার পর সে আমাকে ফিটনেস চেকের জন্য দোতলায় 204 নম্বর রুমে যেতে বলে। সে আমাকে যেটা জানায় যে যদি আমি এটা না ছিঁড়ে ফেলি তাহলে আগামীকাল যে বাবার সার্জারি বা সার্জারি হবে, যদি এই রিপোর্টটা তারা দেখে, ফিটনেস তারা ক্লিয়ারেন্সটা দিবে ওটির জন্য, তাহলে এই রিপোর্টটা দেখলে তারা কখনোই ফিটনেস ক্লিয়ার করে দিবে না। আচ্ছা, তাহলে যদি আগামীকাল এই রিপোর্টটার বাইরে তাহলে ফিটনেস যদি ক্লিয়ার হয় তাহলে কি ঘটবে, বাবার সার্জারিটা খুব মারাত্মক খারাপ ঘটবে। এখন বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সবসময় বলেন আমি একজন বিমুক্ত সন্তান, আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি বিষয়গুলো সম্পূর্ণভাবে সমাধান দেওয়ার জন্য, একজন গেরিলা বিমুক্তকে ঠিক রাখার জন্য, সুস্থ করার জন্য। আসলে দরজা খটখটাচ্ছে আমি আসলে জানি না মূলত বিষয়টা ছিল। আর কে, এ হলো বিষয়। এখন কথা হলো যে এই ঝামেলাগুলো রয়ে গেছে, ঠিক আছে। আমি পরে দেখি তো কি আসছে। ভাইকে একটু দিয়ে যাও, দিয়ে যাও তো হাতে। পরে শোনান। এখন আমার কথা হলো, যেহেতু সোডিয়াম কম আছে, তার হিমোগ্লোবিন কম আছে, তো 2 ব্যাগের অর্ডার দিয়েছে, ব্লাড গ্রুপ তো আমাকে ম্যানেজ করতে হবে না। আচ্ছা, এখানে যে বিষয়টা আছে সেখানে আহ, মানে সহকারী অধ্যাপক আলাউদ্দিন ভালিদ ওয়ানের, সে আমাকে বললো সোডিয়াম যেহেতু কম আছে তাহলে সোডিয়ামটা চেক করে আমাকে ওটি করতে হবে, অর্থাৎ অ্যানাস্থেসিয়া করতে হবে। তারপর একজন ডক্টর আসলো, সে ভালিদ ওয়ানেরই, সে এই পেজটা ছিঁড়ে ফেললো।
ছেড়ে ফেলে বলে আপনি ফিটনেস চেক করেন। আমি বলছি পেস্ট ছিলেন কেন আপনি? তখন আমাকে সে বলে যদি আমি পেস্টটা না ছিঁড়ি তারা ফিটনেস ওটির জন্য তারা পারমিশন দিবে না। তাহলে যেহেতু তার ব্লাডের সোডিয়াম কম আছে এবং যেহেতু সোডিয়াম কম আছে তাহলে ওটির জন্য তারা যদি সেইটা ডকুমেন্ট থাকে পারমিশন না দেয় সে তো বেস্ট, সেটা তো সঠিক। তা সেই ডাক্তার কেন সোডিয়ামের রিপোর্ট পটাশিয়ামের রিপোর্টটা ছিঁড়ে ফেলে দিল? মাইল্ড চাচ্ছে কি, জাতি কম চাচ্ছে কি? আপনারা কি ভাবছেন যে এত সহজ এই বিষয়টা এখন হবে? ইন্টারন্যাশনাল কমিউনিটি, আন্তর্জাতিক শুটিং কমিউনিটি দেখছে তো বিষয়গুলো। এখন কথা হলো যে সোডিয়ামের যে রিপোর্টটা সে ছিঁড়ে ফেলে দিল। আচ্ছা, যেহেতু ভাইল্ড ওয়ানের সহ অধ্যাপক সে নিজে বলল যে সোডিয়ামটা টেস্ট করে তার হোয়াটসঅ্যাপ দিতে, তার মধ্যে সে ফিটনেস চেক কিভাবে দিল? যেহেতু সোডিয়াম কম আছে তাহলে অর্থ তার আগামীকাল ভর্তি করা কোনোভাবে সম্ভব না, সে যেটা আমাকে বললো। এই জন্য সে এটা ছিঁড়ে ফেলে দিল, ফেলে দিয়ে এটা আমাকে বললো 204-এ নিয়ে যেতে। এখন বিষয় হলো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেহেতু ডকুমেন্ট জমা আছে সেহেতু আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, যেহেতু উনি আসার পর বীর মুক্তিযোদ্ধাদের অনেকখানি সম্মান বেড়েছে এবং বাংলা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কাকা 2025-এ বীর মুক্তিযোদ্ধাদের জন্য আওয়াজ তুলেছেন। আমি চাই সে আবারও আওয়াজ তুলুক। একজন ধুকে ধুকে মৃত্যুসজ্জায় লড়ছেন গেরিলা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আসগরউদ্দৌলা পাহলওয়ান। ইমামি স্যার এটা ওয়াচিং করছে। I love you, Imami sir, for watching. My father is a very, very sick, and the medical was orthopedic medical is a incredibly corrupted. I request Imami sir, help me and our international community just help me. So, bye bye. I love you, Imami sir.